বমি হলে, পানিতে লবণ মিশিয়ে পান করুন। সর্দি হলে, দুধে হলুদ মিশিয়ে পান করুন। মাথা ঘোরালে, মধু ও লেবুর পানি পান করুন। দাঁতে ব্যথা হলে, আদার রস দাঁতে লাগান। ডায়রিয়া হলে, দই দিয়ে ভাত খান। কোন সূরা পাঠ করলে রোগ মুক্ত হয়? সূরা ফাতিহা। কোন সূরা পাঠ করলে গুনাহ মাফ হয়? সূরা ইখলাস। কোন সূরা পাঠ করলে শয়তানের প্রভাব দূর হয়? সূরা ইনশিরাহ। কোন সূরা পাঠ করলে দুঃখ কষ্ট দূর হয়? সূরা নাস ও সূরা ফালাক। দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। দুধের সাথে কালো জিরা মিশিয়ে খেলে কি হয়? হার্টের সমস্যা দূর হয়। দুধের সাথে কিশমিশ ভিজিয়ে খেলে কি হয়? শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। দুধের সাথে খেজুর মিশিয়ে খেলে কি হয়? শরীরের দুর্বলতা দূর হয়। দুধের সাথে আদার রস মিশিয়ে খেলে কি হয়? হাড়ের জয়েন্টের ব্যথা ভালো হয়। আল্লাহ মাগফিরলি শব্দের অর্থ কি? হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি শব্দের অর্থ কি? আমার উপর দয়া করুন। ওয়াহদিনি শব্দের অর্থ কি? আমাকে হিদায়াত দিন। ওয়াআফিনি শব্দের অর্থ কি? আমাকে সুস্থতা দান করুন। ওয়ারজুকনি শব্দের অর্থ কি? আমাকে রিজিক দান করুন। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান। সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ কি? যে প্রশংসা করে আল্লাহ তা শুনেন। রব্বানা ওয়ালাকাল হামদ শব্দের অর্থ কি? হে আমার রব, সমস্ত প্রশংসা তোমার। সুবহানা রাব্বিয়াল আযীম শব্দের অর্থ কি? মহান আমার প্রতিপালক পবিত্র। সুবহানা রাব্বিয়াল আ'লা শব্দের অর্থ কি? সর্বস্ব আমার প্রতিপালক পবিত্র। কোন জিকির পড়লে গুনাহ মাফ হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন আমল করলে মুখে নূর আসে? বেশি বেশি দরুদ পড়া। কোন আমল করলে ফেরেশতারা দোয়া করে? সব সময় উযু অবস্থায় থাকা। কোন আমল কবরকে আলোকিত করে? নিয়মিত নামাজ পড়া। কখন খাবার না খেলে মানুষের স্মৃতিশক্তি কমে যায়? সকালে। কি খেলে নেশাগ্রস্ত মানুষের নেশা কমে যায়? লেবু। কোন পাতার গন্ধ নিলে মাথা ব্যথা দ্রুত কমে যায়? পুদিনা পাতা। দুধ ও আনারস একসাথে খেলে কি হয়? কোনো বিষক্রিয়া হয় না। কোন তেল শরীরে মাখলে মশা কামড়ায় না? পুদিনার তেল। কাবা শরীফের আরবি নাম কি? বাইতুল্লাহ। কাবা শরীফের প্রথম ইমাম কে ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা শরীফের উচ্চতা কত? 13.1 মিটার। কাবা শরীফ বছরে কয়বার ধোয়া হয়? বছরে 2 বার। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটি? মাদারীপুর। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি? মহাখালী। বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি? পিরোজপুর। বাংলাদেশের সবচেয়ে কম শিক্ষিত জেলা কোনটি? জামালপুর। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ।